শিলচর দাস কলোনিতে বিপজ্জনক অবস্থায় হাই ভোল্টেজ ট্রান্সফরমার, সরব প্রাক্তন পুর কমিশনার সজল বণিক। শিলচর দাস কলোনির উদয়ন কমপ্লেক্সের বিপরীতে একটি হাই ভোল্টেজ ট্রান্সফরমার দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। ট্রান্সফরমারটি শীঘ্রই অন্যত্র স্থানান্তরের জন্য সরব হলেন প্রাক্তন পুর কমিশনার সজল বণিক। এ ব্যাপারে তিনি বিভাগীয় কর্তৃপক্ষকে লিখিত দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। আজকে আমি পানপট্টি এপিডিসিএল এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ওনার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছি। দরখাস্তটা হচ্ছে যে আজকে শিলচর শহরের উপর দাস কলোনি যে উদয়ন কমপ্লেক্স আছে, ঠিক উদয়ন কমপ্লেক্সের উল্টা দিক দিয়ে একটা ট্রান্সফরমার আজকে বহু বছর যাবত, যে ট্রান্সফরমার একটা ড্রেনের উপর একদম ড্রেনের সঙ্গে লাগা, এই ট্রান্সফরমার না কোনো সেফটি কভার আছে, ওপেন একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটা জন্য এখানে মিউনিসিপ্যালিটির কোনো লেবার তার ড্রেন সংস্কার কাজ করতে পারে না, এবং এই ট্রান্সফরমার এমন একটা বিপজ্জনক যেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা প্রাণীর প্রাণ যেতে পারে, কেননা গল্লির একদম সম্মুখে। কিন্তু আজকে এপিডিসিএলের কর্তার কাছে আমি কথা বলেছি, ওনার কাছে আমি একটা আবেদন দিয়ে এসেছি যে অতি সত্বর যেন এই ট্রান্সফরমারটাকে বিহিত ব্যবস্থা করার জন্য এটার প্রোটেকশন দেওয়া, এবং এটাকে যেভাবে ড্রেন পরিষ্কার করা যায় এবং ট্রান্সফরমারটা মানুষের লাইফ যেভাবে বাঁচে। তাই আমি এপিডিসিএলের যিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ওনার কাছে এসেছিলাম। ওনাকে আজকে পাইনি, আমি তাদের আরেকজন আধিকারিকের কাছে আমাদের আবেদনপত্র আমি দিয়ে এসেছি, এবং ওনার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে গত পরশু দিন হয়েছে, এবং আমার এসডিওর সঙ্গে কথা হয়েছে ডিভিশন 2। উনি কথা দিয়েছেন যে আগামীকালকে উনি দাস কলোনিতে যাবেন, গিয়ে এটা যেভাবে বিহিত ব্যবস্থা নেবেন। কিন্তু এত দুঃখজনক, এই একটা এত লাইফ রিস্ক, আজকে একটা ইলেকট্রিক এত হাই ভোল্টেজের একটা ট্রান্সফরমার ওপেন খোলা অবস্থায় আজকে দীর্ঘ বছর চলে দাস কলোনির মধ্যে, রাস্তার মধ্যে এইভাবে রাখা, মানুষ এই চলাফেরায় আতঙ্কর মধ্যে এইখানে চলাফেরা করে। তাই আমি এজিএম এবং যিনি এসডিও আছে ওনার কাছে আমার অনুরোধ, অতি সত্বর যেন এটাকে যেভাবে বিহিত ব্যবস্থা নেওয়া, এটাকে জায়গাটা যেভাবে সুন্দর করে এটাকে কাভার করা, এটাকে উঁচাতে করা, বা তারা যেভাবে এটাকে ভালো মনে করে সেইভাবে এটাকে করে দেওয়া।